গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম শোনেনি এমন মানুষ খুব কমই আছে। ঠিকই ধরেছ, আমি সেই বিখ্যাত বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথাই বলছি, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য অসংখ্য গল্প আর উপন্যাস লিখেছেন। এমনকি 1988 সালে তার মানব জমিন এই উপন্যাসটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। আজকে আমাদের উপস্থাপনা তাঁরই রচিত একটি গল্প। গল্পের কেন্দ্রীয় চরিত্র গয়ানাথ, একজন মুখ্যসূক্ষ্ম গরিব মানুষ, যার বুদ্ধি বা অর্থ কোনোটাই বেশি নেই। কোনো মতে চাষবাস করে দিন চলে, কিন্তু ছেলেবেলা থেকে তার একটা অদ্ভুত স্বপ্ন আছে। কি সেই স্বপ্ন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে? তাহলে দেরি না করে চলো শুরু করি আজকের গল্প। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গয়ানাথের হাতি। একটা হাতি কেনার শখ ছিল গয়ানাথের। শখ সেই ছেলেবেলা থেকে। গাঁয়ের মগনলালের হাতি ছিল। হাতিতে চেপে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো। হাতির ঠমক চমকে আলাদা রকমের। ঘোড়া বা গাধাতে চাপা যায় বটে, তবে তাতে তেমন সুখ হয় না, কেউ তাকেও দেখে না তেমন। কিন্তু হাতি বেরোলে লোকে ভারী সম্মান করে পথ ছেড়ে দেয়। তা গয়ানাথ হাতি কিনবে কি? তার নুন আনতে পান্তা ফুরোয়। চাষবাস করে যে মেহনতটা হয় তার 10 ভাগের 1 ভাগও ফসল ঘরে ওঠে না। ধার কর্য শোধ করতে করতেই মাঠের ফসল যখন ঘরে পৌঁছায় তখন তার 12 আনাই খসে গেছে। তবে তা নিয়ে গয়ানাথের দুঃখও নেই, দুশ্চিন্তাও নেই। গরিবের ঘরে জন্মেছে, গরিবের মতোই বেঁচে আছে, গরিবের মতোই জীবনটা যাবে। তারা গরিবেরই বংশ, তা বলে হাতির শখ তার যায়নি। তার যে একটা হাতির শখ আছে সেটা অনেকেই জানে। ধনেশ বৈরাগী একদিন বলল, তা হাতি পুষলে খাওয়াবে কি বাপ? তোর নিজেরই পেট চলে না, আর হাতির পেট দেখছিস তো? আজ তো একখানা ছোটখাটো বাড়ি ঢুকে যাবে। আরে তার জানি না? হাতির অ আ ক খ সব জানি। খোরাকের চিন্তা পড়ে, আগে হাতিটা তো হোক। হ্যাঁ, জপেশ্বর সাধু খাঁ হাটবারে গরু বেচতে গোহাটায় গিয়েছিল। গয়াকে দেখে বলল, দূর বোকা, হাতি কেনা বেজায় লোকসান। আমার গরুটা বরঞ্চ কিনে রাখ, দুবেলা 7 সের দুধ দেবে। হাতির দুধ তো আর মানুষে খেতে পারে না, দোয়ানো কঠিন কাজ, বুঝলি? দুধেল হাতি না হলেও চলবে গো জপেশ্বর দাদা, বুঝলে? চললাম। তবে সবচেয়ে অন্যরকম কথা কয় গয়ানাথের বউ জবা। সে বড় ধার্মিক মহিলা। পুজো আচ্ছা, ব্রত পার্বণ, উপবাস কাপাস তার লেগেই আছে। সে বলে, ছেলে পিলে নিয়ে ঘর করি বাপু, হাতি নিয়ে আমার কাজ নেই। কবে হাতির পায়ের তলায় কার যে প্রাণ যাবে কে জানে। হাতির চিন্তা ছেড়ে একটু ভগবানকে ডাকো না গো, পরকালের কাজে লাগবে তো। ওমা, ভগবানকে আবার ডাকাডাকি কি আছে? তার সঙ্গে তো আমার নিত্যই দেখা হয়। ও মা, মিছে কথা বলে না গো। ভগবানকে নিয়ে মিছে কথা বলতে নেই, তাতে পাপ হবে তো তোমার। কিন্তু গয়ানাথের মুশকিল হলো কিছুদিন যাবৎ দুপুরবেলায় বাস্তবিকই বটগাছের তলায় ভগবান এসে থানা গেড়ে বসেন। বুড়ো সুড়ো মানুষ, একটা চটের থলিতে করে হুঁকো, তামাক, টিকে এসব নিয়ে আসেন। গাছতলায় একখানা আসন পেতে বসে ঘুরুক ঘুরুক তামাক খায়। মাঠে চাষের কাজ করতে করতে আড়ে আড়ে দেখে নেয় গয়ানাথ।
একদিন গিয়ে পেন নাম করে জিজ্ঞেস করেছিল, আপনি আপনি কে আজ্ঞে? কোথা থেকে আগমন হলেন? বুড়ো মানুষটা ভারী খুশির হাসি হেসে বলে, আমি হলুম গে ভগবান, বুঝলি? হেতা নেতা লোক নই, স্বয়ং ভগবান। বাপ রে, ডবল পেন নাম হই কর্তা, ডবল পেন নাম। আপনি তাহলে তিনি? তাহলে আর বলছি কি, না কিছু জাদু টাদু দেখতে চাস নাকি? এই না না, আরে না 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 না, আপনার মুখের কথাতেই আমার বিশ্বাস হয়েছে কর্তা। না তুই কত বড় হাতি চাস বলতো? আগে হাতি যদি হয় তাহলে তো বড় হওয়াই ভালো, কি বলেন কর্তা? তা বটে, হাতি ছোটখাটো হলে আর সুখ কি? হাতি বলে টের পেতে হবে তো। তবে কিনা হাতির না বড় দাম শুনেছি। আচ্ছা, তুই মন দিয়ে চাষবাস করত, হাতির সময় হোক তখন ঠিক হাতি এসে হাজির হবে। তা ভগবান প্রায় এসে গাছতলায় বসে থাকেন, তার মেহনত দেখেন, তার সুখ দুঃখের কথাও শোনেন। আর গয়ানাথ মাঝে মাঝে ভগবানের তামাক সেজে দেয়, পা টিপে দেয়, বাতাসও করে। বউ কথাটা বিশ্বাস করল না দেখে গয়ানাথ মাথা চুলকে বলল, তাই তো, ভগবানকে পেতে হলে অনেক পুণ্যি টুন্নি করতে হয় শুনেছি, তপস্যাও লাগে, কিন্তু আমার তো কিছুই নেই। তাহলে বোধহয় দিনের বেলাতেই আমি জাগা স্বপ্ন দেখি। ভগবানকে আর তুচ্ছ মানুষের কাছে ধরা দেন? তার সেদিনই ভগবান বললেন, হ্যাঁ রে, তোর আমাকে এত সন্দেহ কেন? জাদু টাদু যদি দেখতে চাস সে অন্য কথা। হ্যাঁ, আগে না কর্তা, বউ বলছিল কি না, তাই একটু ধাঁধায় পড়ে গিয়েছিলুম। বুড়ো মানুষ তামাক খেয়ে ভারী আয়েশ করে গাছে ঠেস দিয়ে বসে ট্যাঙ্ক থেকে একটা চোখসানো নেতানো বেলুন বের করে বললেন, এই নে, আজ তোর জন্যে একটা হাতি নিয়ে এসেছি। হাতি? কই কই হাতি? কোথায়? এই যে দেখছিস না? কর্তা, ও তো একটা বেলুন মনে হচ্ছে। ওরকম মনে হয়, যা দেখছিস সবই তো আদতে বেলুন। এই যে ফুটো দেখছিস, এটাতে কোষে ফুদে তো বাবা। তা গয়ানাথ ফুঁ দিল, আর তাজ্জব কাণ্ড, যত ফুঁ দেয় ততই বেলুনটা ফুলে একটা হাতির আকার নিতে থাকে। ভগবান বলেন, যত বড় হাতি চাস তত ফু দিয়ে যা। বেলুনটা যখন ফুলে বেশ একটা পেল্লায় হাতির সাইজ হলো, তখন একটা সুতো দিয়ে ফুটোটা বেঁধে দিয়ে বললেন, এই 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 নে তোর হাতি। বেলুন থেকে যে হাতি হয় তা আমার জানা ছিল না কর্তা, কিন্তু এই হাতিকে খাওয়াতেও তো হবে। তারও ভাবনা নেই রে, তারও ভাবনা নেই। খাওয়ার আগে খানিকটা হাওয়া ছেড়ে দিবি, দেখবি যখন একটা কুকুরছানার মতো ছোট হয়ে গেছে, তখন হাওয়া বন্ধ করে তোর পাতের এক মুঠো ভাত দিস, তাতেই দেখবি হেউ ঢেউ হয়ে যাবে। আর হাতি রাখার জন্য ওই হাতি শালেরও দরকার নেই, বালিশের পাশে ঘুম পাড়িয়ে রাখবি। আর বড় হাতিতে তোর বউ ভয় পেলে ছোট করে নিবি, তখন হাতি তোর ছেলেপুলের সঙ্গে দিব্যি খেলা করতে পারবে ক্ষণ।
সকালে গয়ানাথ তার বিশাল হাতিতে চেপে মাঠে চাষ করতে যায়। দুপুরে তাকে ভাত পৌঁছে দিতে তার বউ যখন যায়, তখন যায় একটা ছোটোখাটো হাতিতে চেপে। আবার বিকেলে গয়ানাথের ছেলেপুলেরা যে হাতিটার সঙ্গে খেলা করে, সেটা একটা গরুর সাইজের। আর গাঁয়ের বিখ্যাত চোর নটবরদাস সচক্ষে দেখেছে গয়ানাথের একটা কুকুর ছানার মতো ছোট হাতিও নাকি আছে, আর সেটা গয়ানাথের শিয়রের কাছে গুটিসুটি মেরে শুয়ে ঘুমোয়। মোড়ল মাতব্বররা তাকে ডেকে বলল, দেখ, গুপ্তধন যদি পেয়েই থাকিস, তাহলে তাতে আমাদেরও একটা পাওনা হয়। ভালো চাস তো আধা আধি বখরা করে নে, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। যার এবেলা ভাত জুটলে ওবেলা জোটে না, তার 4-5টা হাতি হয় কি করে শুনি? আগে সবই ভগবানের ইচ্ছে। তার বউ জবা একদিন বলল, হ্যাঁ গা, ভগবানের সঙ্গে যখন তোমার এতই ভাব, একটু চেয়ে দেখো না গো। আমাদের তো এত অভাব, শুধু হাতি হলে কি করে চলবে গো? দেখো না বলে। ও, তা কি চাইবো? এই একখানা 7 মহলা বাড়ি, 7 ঘরা মোহর, 7 কলসি হিরে মুক্ত। ও, তা সে আর বেশি কথা কি, না তা বলবো কোন। সেদিন ভগবান গাছতলায় বসেছেন। গয়ানাথ তাকে পাখার হাওয়া করতে করতে বলল, আগে বাবা, একটা একটা কথা ছিল। 7 মহলা বাড়ি, 7 ঘরা মোহর, আর 7 কলসি হিরে মুক্ত, তো তাতে হবে তো তোর? আর কিছু লাগবে না? না, বউ তো আর কিছু বলেনি। আচ্ছা, 7 মহলার জায়গায় 14 মহলা বাড়ি হলে তো তোর আরো ভালো। 14 জায়গায় 64 মহল হলে আরো আনন্দ। কি বলিস? আর 7 ঘড়াই বা কেন? ভগবান তো তোকে 7,000 ঘড়া মোহর দিতে পারে, আর হিরে মুক্তও সেই পরিমাণ। হ্যাঁ, আমি গরিব মানুষ, অত কি সামলাতে পারবো? আহা, সামলানোর জন্য মাইনে দিয়ে লোক রাখবি, তখন কি আর তুই আজকের গয়না থাকবি? কেষ্টবিষ্টু হয়ে উঠবি যে, সমাজ তোকে 2 বেলা সেলাম ঠুকবে। ভালো হবে না বল? না, শুনে ভালো লাগছে না বাবা। তাহলে ভালো করে ভেবে দেখ গিয়ে, বউয়ের সঙ্গেও পরামর্শ করিস। যা চাস তাই পাবি। তবে 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 কি বাবা? এই গাছতলায় রোজ দুপুরে এসে বসতুম, সেটা আর হবে না। তোকে দিয়ে থুয়ে একটা হিল্লে করে দিয়ে আমাকে এবার পাত্তারি গোটাতে হবে। বাবা, তুমি না এলে যে চারদিক বড় ফাঁকা হয়ে যাবে। দূর বোকা, আমি না এলেই বা কি? তোর কত লোক লস্কর হবে, কত নাম ডাক হবে, কত খাতির হবে তোর। রাত্রিবেলা বউয়ের কাছে সব কথা খুলে বলল গয়ানাথ। জবা বলল, আহা, ভগবান বাবা এসে গাছের তলায় নাই বা বসলেন, আমি তার জন্যে সোনার সিংহাসন বানিয়ে দেব, রোজ পোলাও দেব, পায়েস ভোগ দেব, ঠাকুরের সোনার গড়গড়া হবে। তুমি বরং ওটাই চেয়ে নাও গো। আর রোদে জলে ভগবানের আর গাছের তলায় বসে কষ্ট করার কি দরকার গো? তুমি কিন্তু আজই বলবে, মনে থাকবে। কথাটা কানে যেন ভালো শোনালো না গয়ানাথের। তার বেশি বুদ্ধিশুদ্ধিও নেই, ভালো মন্দ বিচার করবার ক্ষমতাও কম।
সে শুধু বোঝে বুড়ো মানুষটা এসে ওই যে গাছতলায় বসে থাকেন, ওতেই তার বুক ভরে যায়। পরদিন হাতির হাওয়া খুলে দিয়ে বেলুনটাকে ট্যাঁকে গুঁজে মাঠে গেল গয়ানাথ। তারপর দুপুরে ভগবান এসে গাছতলায় বসতেই তাড়াতাড়ি গিয়ে তামাক সেজে হাতে হুঁকোটা ধরিয়ে দিয়ে একটা প্রণাম করে উঠল। ট্যাঁক থেকে নেতানো বেলুনটা বের করে বলল, এই নাও বাবা তোমার জিনিস। আমার হাতির শখ মিটে গেছে। বলিস কি? আগে দুনিয়া সব জিনিসে তো ফোলানো জিনিস, পুরো ফোঁপড়া। আমি তা টের পেয়েছি। তা কি ঠিক করলি? সব মোটর আমার দরকার নেই, হাত পেটা খেয়ে থাকবো। তবু রোজ তোমার দেখা চাই। রোজ তোমাকে গাছতলায় এসে বসে থাকতে হবে কিন্তু। ভালো করে ভেবে দেখ। ভাবতে আমার বইই গেছে, অত বুদ্ধিও নেই আমার। আমার ভাবনা তুমিই ভাবো। ভগবান গুড়ুক গুড়ুক তামাক খেতে খেতে খুব হাসলেন, যেন কথাটা শুনে ভারী আহ্লাদ হয়েছে তার। সত্যি এ জগতে সব কিছুই মায়া। সব জিনিস কেমন যেন ফোলানো ফোঁপড়া, কোনো কিছুই আমাদের নয়, অথচ সেগুলো পাওয়ার লোভ আমাদের অসীম। এই জগতের যিনি সৃষ্টিকর্তা, তিনি তো সব কিছুর মালিক। আমরা তো কেবলই তার আজ্ঞাবহ দাস। কিন্তু মানুষ এই কথাটাই বোঝে না যে ঈশ্বরই সত্য আর সব অনিত্য। অথচ দেখো মুখ্য সূক্ষ্ম মানুষ গয়ানাথ এই পরম সত্যটা কত তাড়াতাড়ি নিজের জীবনে উপলব্ধি করতে পারল। কিন্তু কত মানুষের জীবনে কতটা সময় পেরিয়ে যায় এই সঠিক সত্যটা উপলব্ধি করতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু বেশি সময় নিও না। তাহলে ফেরত আসছি আবার আগামী সপ্তাহে।